বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আমার ইংলিশের হ্যান্ড রিটেন নোটস তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার ইংলিশের নোটস কীভাবে বানানো উচিত, কীভাবে না বানানো উচিত, কীভাবে লেখা উচিত। তো আজকের এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। অনেক দিন পর খাতাটা আমি পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, আমার নোট মেকিং স্ট্র্যাটেজি একদম সিম্পল ছিল। যে জিনিসগুলো আমি জানতাম না সেই জিনিসগুলো আমি আমার নোট খাতায় লিখে রাখবো। এবং এই খাতাটা আমার একটা ফ্রেশ কপি ছিল ইংলিশে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো কালার আমি ইউজ করেছি। আই হোপ তোমরা অনেকেই দেখতে পাচ্ছ এখান থেকে। তো দেখো এখানেও লেখা আছে বিভিন্ন কালার্স ইউজ করে। দেখো যেটা ইম্পর্টেন্ট সেটা রেড কালারে করা আছে। এই লেখা পেজ নাম্বার 112 এসপি বক্সি, কারণ আমি এসপি বক্সির বই ফলো করতাম। তো সেইখান থেকে এই সমস্ত জিনিসগুলো লেখা, কি হচ্ছে কেন হচ্ছে। এই যে এখানে লেখা ইজ, ওয়াজ, দিস আর লিঙ্কিং ভার্বস। ইন মোস্ট কেসেস দ্য সাবজেক্ট অফ সাচ আ ভার্ব উইল বি লিঙ্ক টু আ ওয়ার্ড দ্যাট আইদার ডেসক্রাইবস দ্য সাবজেক্ট বলে এরকম সম্বন্ধে লেখা। তো এইরকমভাবে আমি বানাতাম, যেমন শি সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। এরকমভাবে দেখো অ্যারো দিয়ে দিয়ে দেখো লেখা। যেমন এইখানে লেখা আছে প্রেসিডেন্ট, যেটা প্রেডিকেট হিসেবে ইউজ হয়েছে অ্যাজ আ নাউন। তারপরে এই সমস্ত জিনিসগুলো এখানে লেখা। তো বেসিক্যালি গ্রামার এই সমস্তভাবে আমি লিখতাম, এই সমভাবে প্রিপেয়ার করতাম। তো যে জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে, দেখো বিভিন্ন কালার্স ইউজ করা আছে এবং সুন্দর করে লেখা আছে। যখন তোমরা নোটস বানাবে তখন সুন্দর করে বানাবে। দেখো এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব উইথ এক্সপ্রেসিং টেন্স। এই যে ওয়াজ ওয়েটিং, এটা হেল্পিং ভার্ব। এইচবি মানে হচ্ছে হেল্পিং ভার্ব, এমবি মানে হচ্ছে মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। তো এরকমভাবে করতাম। এই যে জিনিসগুলো আমাদের মুড এক্সপ্রেস করে, তো সেই সম্বন্ধে লেখা। নোট দ্যাট মেন ভার্ব অলওয়েজ ফলোড উইথ অ্যান অক্সিলারি ভার্বস, এরকম এই সমস্ত জিনিসগুলো লেখা আছে মোডাল অক্সিলারি ভার্বসের ক্ষেত্রে। তো তারপরে এখানে কিছু কিছু কোথায় এক্সাম্পলস দেওয়া আছে, সেই এক্সাম্পলসগুলো আমি প্র্যাকটিস করেছিলাম। দেখো তোমরা, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জিনিস এখানে এক্সাম্পল ফরম্যাটে লেখা আছে। তো সেই হিসেবে আমি প্রিপেয়ার করতাম। যেমন হি নেভার হ্যাজ অ্যান্ড নেভার উইল প্লে অ্যাট কার্ডস। তো অ্যাবভ সেন্টেন্স কন্টেন্টস টু ক্লজেস। তো ক্লজেসের রেসপেক্টে এখানে সব কিছু করা আছে। ইভেন নিচেও তাই দেখো বিভিন্ন জিনিসপত্র লেখা আছে এখানে, যে কোনটা কি বলছে। তো খুব সুন্দর করে বানিয়েছিলাম। তো তোমরাও এরকমভাবে বানাবে, কারণ তোমরা একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো। তো ন্যাচারালি তোমরা এমনভাবেই নোটস বানাবে যেটা পড়তে তোমাদের সুবিধা হয় এবং যেটা ইজিলি একবার দেখলেই চেনা যায়। যেমন দেখো এখানে লেখা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, বোথ আর কারেক্ট ইন অর্ডার, ইনফিনিটিভ, এরকম সমস্ত কিছু লেখা টেখা আছে। তারপরে এখানে মুড কীভাবে এক্সপ্রেস করা হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো লেখা আছে। তারপরে দেখো এখানে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স এরারের সম্বন্ধে লেখা আছে। যেমন এই যে লেখা বাই দ্য টাইম দ্য প্লেন হ্যাড অ্যারাইভড আই নিয়ারলি হ্যাড ডেসপায়ার্ড অফ বিং এবল টু বোর্ড ইট। দ্য এরার ইজ ইন দ্য পার্ট বি বিকজ দ্য নেক্সট অ্যাকশন আই নিয়ারলি হ্যাড ডেসপায়ার্ড অফ বিং এবল টু বোর্ড ইট হ্যাপেন্ড বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। তো ন্যাচারালি এটা চ্যাপ্টার নাম্বার 1 কোশ্চেন বেসিক্যালি। তো ন্যাচারালি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে যে এটা বেসিক্যালি টাইম এক্সপ্রেশন অ্যান্ড পয়েন্ট অফ টাইমের কোশ্চেন, যেটা টেন্সেসের কোশ্চেন আমরা বলি। তো এরকমভাবে আমি নোটস বানাতাম। এইখানেও দেখো তাই। তো এরকমই বিভিন্ন জিনিসগুলো দেখো এখানে লেখা কন্ডিশনাল সেন্টেন্সেস বলে। তো এইটাও সুন্দর করে নোটস করে করা আছে, যে কোনটাকে আমরা কী হিসেবে ইউজ করি না করি। তো খুব খেটেছিলাম বন্ধুরা যখন আমি প্রিপারেশন করছিলাম। তো তোমাদেরও এরকমভাবে খাটা উচিত, তোমাদেরও খুব ভালো করে একদম ইনডেপথ প্রিপারেশন করা উচিত। এই হচ্ছে সিম্পল ফান্ডা, ঠিক আছে। দেখো এখানে মোডালসেরও করেছিলাম আমি, কুড হ্যাভ, শুড হ্যাভ, এই যে মোডালস বলে লেখা। তার ওপরে এখানে কী ছিল, ফিউচার পারফেক্ট টেন্স, এই সমস্ত জিনিসপত্রগুলো লেখা। তো আজকে একদম ডিটেলে আমার নোটস মেকিং খাতা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো এই সমস্ত জিনিসগুলো এখানে লেখা আছে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে যে কীভাবে আমি প্রিপেয়ার করেছিলাম। এরপরে আরও যদি কিছু থাকে, যেমন এই দেখো ক্লজেস বলে লেখা। তো ন্যাচারালি ক্লজেস কী হয় না হয়, কীভাবে ইউজ হয় না হয় সেই সম্বন্ধে লেখা আছে। ক্লজ অ্যানালাইসিস বলে লেখা আছে। কোশ্চেন ট্যাগসও বোধহয় করা আছে এখানে, কারণ ক্লজ অ্যানালাইসিসের পর আমাদের কোশ্চেন ট্যাগস আসা উচিত। তো দেখো এই সমস্ত জিনিসগুলো লেখা আছে। প্রোনাউন্স কীভাবে ইউজ হয়, গ্রেটার দ্যান 2 লিভিং পার্সনস, 2/1 অ্যানিমালসের জন্য উইচ হবে, ঠিক আছে। এই সমস্ত জিনিসপত্রগুলো লেখা আছে। দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট কোন কোন জায়গায় ইউজ হয় না হয় সেই সম্বন্ধে লেখা আছে একদম ডিটেল ওয়েতে। তারপরে দেখো এখানে ওয়ার্কবুক এক্সারসাইজ করা আছে। এই দেখো কোশ্চেন ট্যাগ, যেটার কথা বলছিলাম, কারণ এসপি বক্সিতে আমাদের ক্লজ অ্যানালাইসিসের পরেই কোশ্চেন ট্যাগস হয়। তো কোশ্চেন ট্যাগ সম্বন্ধে এখানে দেখো সুন্দর করে লেখা আছে যে কোন কোন জায়গায় কী কী কোশ্চেন ট্যাগ ইউজ করা হয়। তো খুব সুন্দর করে নোটস বানিয়েছিলাম বেসিক্যালি। এই দেখো এই সমস্ত জিনিসগুলো এখানে লেখা আছে। ইনফিনিটিভ প্লাস জেরান্ট, যেটা তোমরা জানো যে নন ফাইনাইট ভার্বসের মধ্যে পড়ে, সেই সম্বন্ধে এখানে লেখা আছে খুব সুন্দর করে। তো দেখো এইগুলো সব জিনিসপত্রগুলো লেখা আছে। আর দেখি আর কি কি করেছিলাম। এই দেখো ইডিয়ামস, ইডিয়ামস খুব ইম্পর্টেন্ট। ইডিয়ামস বিশেষ করে এসএসসি রেসপেক্টে তো খুব ইম্পর্টেন্ট, বেসিক্যালি ব্যাঙ্কিংয়ের রেসপেক্টেও ইম্পর্টেন্ট। তো এই ইডিয়ামসের পুরো লিস্ট আমার দেখো এখানে করা আছে। তো এই সমস্ত ইডিয়ামস এখানে দেখো লেখা আছে আমার, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সমস্ত ইডিয়ামস। দেখো কতটা খেটেছিলাম। দেখো সমস্ত ইডিয়ামস এখানে লেখা আছে, A to Z যা যা ইডিয়ামস আছে সব লেখা আছে এখানে। মানে সবই পড়েছিলাম, কিছু বাদ দিইনি আর কি। দেখো সব ইডিয়ামস এখানে লেখা আছে। যেমন বিয়ার দি পাম মানে হচ্ছে টু বি ভিক্টোরিয়াস। তারপর লেখা আছে দেখো
ব্যান্ডি ওয়ার্ডস মানে টু আর্গু, ব্যাড এগ মানে হচ্ছে ওয়ার্থলেস পার্সন, এই সমস্ত জিনিসগুলো। অ্যাট লার্জ মানে হচ্ছে অ্যাবসকন্ডিং, ঠিক আছে। তো ন্যাচারালি এরকমভাবে আর কি সব জিনিসপত্রগুলো করা আছে, তোমরাও এখানে দেখতে পারবে। এখানে সব এগুলো সব ইডিয়ামস লেখা, দেখো সব এখানে ইডিয়ামস করা আছে। তো এরকমভাবেই নোটস বানাতে হয় আর কি, কারণ সব বইতে সব জিনিস অ্যাভেলেবেল থাকে না। তো ওই হিসেব করে একটা দুটো বই ফলো আপ করে কিছু জিনিস, কিছু ইম্পর্টেন্ট মেটেরিয়ালস ইন্টারনেট থেকে পাওয়ার পর তারপরে সেরকম হিসেবে নোটসগুলো বানিয়ে নিয়ে আমাদের এরকমভাবে করতে হয় জিনিসপত্রগুলোকে, যাতে সুন্দর করে আমাদের কাছে এই খাতাটা থাকে, ঠিক আছে। এই দেখো তারপরে এক্সারসাইজেস দেখো সলভ করেছি, ঠিক আছে। এগুলো সব এসপি বক্সিরই এক্সারসাইজ বেসিক্যালি। তোমাদেরকে আমি বলি এসপি বক্সির বইটা ফলো করতে, খুব ভালো বই বেসিক্যালি, বিশেষ করে গ্রামার পোর্শনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুকস এসপি বক্সির বই। দেখো সব কিছু এখানে এসপি বক্সির বইয়ের থেকেই করা। যে যে ওয়ার্ড জিনিসগুলো আমি পারিনি সেই সেই জিনিসগুলো এখানে নোট খাতায় লেখা, সব তো আর লেখা নেই, যেগুলো যেগুলো আমি পারিনি সেই সেই জিনিসগুলো এখানে নোট খাতার মধ্যে লেখা আছে। যেমন এই সেন্টেন্সটা আমি হয়তো পারিনি বলতে, যে কী হতে চলেছে সেই জন্য এখানে লেখা আছে। এখানেও দেখো তাই, এগুলো সব এখানে লেখা আছে পরপর। তো এই হচ্ছে ইংলিশের খাতা। এইখানে দেখো যেমন ফ্রেজাল ভার্বস লেখা আছে, যে কোন কোন জায়গায় কী কী ফ্রেজাল ভার্বস। তোমরা অনেকেই জানো বন্ধুরা যে আমাদের ব্যাঙ্কিং এক্সামে ক্লজ টেস্টের মধ্যে ফ্রেজাল ভার্বস অনেক জায়গায় জিজ্ঞেস করে। তো ন্যাচারালি ফ্রেজাল ভার্বসের এটা হচ্ছে লিস্ট, যে কোন কোন জায়গায় কী কী ফ্রেজাল ভার্ব বসবে, কোথায় অ্যাক্ট অন হবে, কোথায় অ্যাক্ট আউট হবে, কোথায় অ্যাক্ট আপ হবে, কোথায় অ্যাক্ট আপ টু হবে, অ্যাক্ট আপন কোথায় হবে, ঠিক আছে। যেমন আনসার ব্যাক কোথায় হবে, আনসার ফর কোথায় হবে, আনসার টু কোথায় হবে। তো ন্যাচারালি এই সমস্ত ব্যাপারে আমাদেরকে আইডিয়া রাখতে হয়, বিশেষ করে ইংলিশে। আস্ক আফটার কার পরে বসবে, আস্ক অ্যারাউন্ড কার জন্য হবে, আস্ক ফর, আস্ক ইন, আস্ক আউট, আস্ক অ্যারাউন্ড, আস্ক ওভার। তো এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে দেখো পাশে পাশে এখানে লেখা আছে যে কোন কোন জায়গায় এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো ইউজ করা হয় এবং কী হিসেবে ইউজ করা হয়। তো এইরকমই ছিল ইংলিশের খাতা, এইগুলোই ছিল সব নোটস। তো আই হোপ তোমাদের এই বন্ধুটার ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম, অনেক দিন পর পেলাম তাই দেখিয়ে দিলাম। বাকি সব জিনিসগুলো এরকম ফরম্যাটে লেখা আছে, একদম সিম্পল সুন্দর করে লিখবে। যে যে জিনিসগুলো তোমরা জানো না সেই সেই জিনিসগুলোকে হাইলাইট করে রাখবে। বিশেষ করে চেষ্টা করো দুখানা আলাদা আলাদা পেন ইউজ করার, একটা ব্লু পেন তার সাথে সাথে রেড পেন, অথবা ব্লু পেন তার সাথে সাথে গ্রিন পেন, এরকম ইউজ করে করে তোমরা নোটস যদি বানাও তাহলে খুব ইজিলি তুমি হাইলাইটেড পোর্শনটা বুঝতে পারবে যে কোন কোন জায়গায় আমার কী কী হাইলাইটেড পোর্শন এখানে আছে। সেই অনুযায়ী তোমাকে মার্কিং করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে আনসারিং করতে হবে এবং রিভাইজ করতে হবে। এই খাতাটাই আমার রিভিশনের জন্য ছিল, যে এরকমভাবে রিভাইজ করব আমি, যাতে সমস্ত রুলসগুলো আমার মনে থাকে, যে যে জায়গাগুলো ভুল হচ্ছে সেই সেই জায়গাগুলো যাতে আর ভুল না হয়, এটসেট্রা এটসেট্রা। তারপরে প্র্যাকটিস খাতা তো ছিল, ওগুলো তো ফেলে দিয়েছি আমি, কিন্তু এটা অ্যাকচুয়ালি নোট মেকিং খাতা ছিল দেখে এটা ফেলে নিয়ে এটা রেখে দিয়েছিলাম। তো খুঁজে পাচ্ছিলাম না, অনেকদিন পর পেলাম দেখে ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। তোমাদের মধ্যে অনেকে বলছিলে যে স্যার নোট বানাতে পারছিলাম না, তাই জন্য ভাবলাম শেয়ার করে দিই। তো আই হোপ বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। বাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরও নোটস মেকিং আমি খাতা তোমাদের জন্য আনবো, আমি খুঁজছি, যদি আরও কিছু খাতা পাই আমি ডেফিনেটলি শেয়ার করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। থ্যাংক ইউ।